আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আমি আজকে ইফতারির জন্য বানাবো শাহি টুকরা। আমি এখানে শাহি টুকরা বানানোর জন্য পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। এটা আমি ছোট সাইজেরই নিয়েছি, ছোট বড় যে যেমন নিতে পারে। এখানে আমি 8 পিস পাউরুটি নিচ্ছি। পাউরুটিটা আমার ছোটো সাইজের, সেই কারণে 8 পিসই নিলাম। কম বেশি যে যেমন করতে পারে। পাউরুটির আমি এই ধারের অংশগুলো কেটে বাদ দেবো ব্রাউন কালারের, কারণ এই অংশগুলো আমি তো এটা ফ্রাই করব, এরপরে আরও বেশি শক্ত হয়ে যাবে। আর এগুলো বাদ না দিলেও হবে, কিন্তু আমি বাদ দিচ্ছি, তাহলে সেটা আরও ভালো হবে। ধারের এই ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ফেলবো না, এগুলোকে আমি ব্রেড ক্রাম্বস করে নেব। দিয়ে এখানে যে যেমন শেপ দিতে পারে, চৌকো আকারেও করলে হবে, আবার এরকম গোটা রাখলেও হবে। আমি এরকম ত্রিভুজ আকারের মাঝে মাঝে করে দিচ্ছি, ঠিক ত্রিভুজ আকার হয়ে গেছে। আরও দুটো কেটে নিচ্ছি। এইভাবে পুরো অংশের ব্রাউন অংশগুলো পাউরুটির সব কেটে বাদ দিয়ে দেব। ব্রাউন অংশগুলো আমার এটারও কেটে এইভাবে সব কটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা নামই শাহি টুকরা, কারণ এর মধ্যে ঘি এলাইচি সবই পড়ে, সেই কারণে এর নাম শাহি টুকরা। এখানে আমি ধারের অংশগুলো তুলে রেখে দিলাম, ওগুলো ব্রেড ক্রাম্বস করে নেব। এবারে আমি সব থেকে প্রথমে চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। ওই জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি, তাতে হাফ কাপ পানি দিয়েছি। আর এটা আমি সিরাটা কালো জাম যে মিষ্টি হয় সেরকম সিম্পল করব, কোনো চিট আর করবো না। দুটো এলাচের মুখকে ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা আসে, এলাচ পাউডার দিলেও হবে। আর একটু আমি জর্দার কালার দিলাম, ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, দিলেও পারে না দিলেও পারে। চিনিটা এইভাবে গলে যাবে, গলে যাওয়ার পর 1 মিনিট ফুটলেই বন্ধ করে দেবো। এখানে 1 তার বা 2 তারওয়ালা চাটনি করা চলবে না। ওইদিকে আমি দিয়ে দিলাম, আর এদিকে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি পাউরুটিগুলো শুধু তেল দিয়ে ফ্রাই করব, তেলে ছাঁকবো না। এটা তেলে ছেঁকে নিয়ে 1 চামচ ঘি দিয়ে, যদি ঘিয়ের ফ্লেভারটা আসে ওইভাবে পুরো ছেঁকে নিলেও হবে, কিন্তু আমাদের এখানে তেলটা খাই না। আর ঘিয়ের ফ্লেভারে আমি ঘি দিয়ে শুধু উল্টে পাল্টে ছেঁকে নেবো ব্রাউন করে। বা কেউ যদি টোস্টারে একদমই তেল ঘি খায় না, তাহলে টোস্টারে বেক করে নিলেও হবে। এখানে আমি সব দুবার করে ভাজবো। একবার দিয়েছি, যে কটা ধরেছে বেশ উল্টে পাল্টে লাল করে। আর ঘিয়ে দিলে একটা, এখানে শাহি নাম যখন, শাহি শাহি ব্যাপার হওয়াটাই ভালো, সেই কারণে শুধু আমি ঘিয়েতেই করছি, এখানে সাদা তেল ব্যবহার করিনি। একবার ভাজা হয়ে গেল, আরও 2 চামচ ঘি দিয়ে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেশ পাউরুটিগুলোকে ভেজে নেব। খুব সুন্দর কালার করে আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটাকে ফুটিয়ে, দুধের যে মালাইটা হয় রাবড়ি, সেটা করে নেব। ওখানে 500 দুধ দিয়েছি, ফুটে এসছে। এবারে 500 দুধে আমি এখানে 1/4 কাপ চিনি দিচ্ছি। চিনিটা কম বেশি করতে পারেন। এটা দেওয়াতে আমার একটু বেশি হয়েছিল, আমরা খুবই মিষ্টিটা কম খাই, সেই কারণে যদি কম পারেন কম, কেউ বেশি খেলে আরও একটু বেশি দিয়ে দেবেন। আর এখানে যে চিনি সিরাটা করে রেখেছিলাম সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। পাউরুটিগুলো হালকা গরম থাকবে। দিয়ে এগুলোকে ডুবিয়ে দিয়ে 5 সেকেন্ড করে রাখবো, তারপরে তুলে নেব। ওর মধ্যেই যেটা সোক করার, সোক করে নেবে রসটা। প্রত্যেকটা পাউরুটিকে ওর মধ্যে দিয়ে 5 সেকেন্ড করে রাখবো, তাহলে রসটা সোক করে নেব।
এখানে কড়া করে না সেঁকলে কী হতো হচ্ছে এতে রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাউরুটিটা ভেঙে যেত, সেই কারণে কড়া করে সেঁকতে হবে। আর চিনি শিরাটা খুব মোটা নয় আর খুব পাতলা নয়, ওই যে ফুটে আসার পর 1 মিনিট ফুটবে, একটু রসালো ভাব হবে, ঠিক গোলাপ জামুন বা ল্যাংচা মিষ্টি যেমন হয় সেরকম ধারা। একে একে রসে দিয়ে পুরো আমি ডুবিয়ে সব কটা তুলে নিলাম। বাকি রসটা আমার বেঁচে গেছে, রেখে দেবো। এটা আমি কিন্তু পরের দিন জিলেপি বানাবো, ভিডিওটা অবশ্যই দেখবেন, সেই জিলাপিতে ওই রসটা ব্যবহার করে নেব। এবারে আমি এখানে দুধ যে একটু রেখে দিয়েছিলাম সেই দুধটাতে 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে যদি দেওয়া হয়, কাস্টার্ড পাউডার দেওয়া হয় তাহলেও ভালো হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1/4 কাপ পাউডার দুধ দিয়েছি বা মিল্ক পাউডার দিয়েছি। ওগুলোকে নিয়ে একসঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই জায়গাটা ছোট ছিল, আমার অসুবিধা হচ্ছে, ওই কারণে আমি বড়োর মধ্যে গুলে নিচে। এটা নর্মাল দুধ দিয়েই গুলেছি, গরম দুধ দিইনি। একটু বেশ ভালো করে ফাটিয়ে নেবো। পাউডার দুধটা দেওয়ার কারণে কি হয়েছে, জমে যাচ্ছে, ওই জন্য আমি একটু বেশ ভালো করে হাত দিয়ে দিয়ে ধরে ঘষে ঘষে পুরো যেগুলো বাবুলসের মতো জমে গেছে সেগুলোকে সব ছাড়িয়ে দিয়ে পুরো একদম একটা স্মুথলি লিকুইড করে নিয়েছি। এবারে এক হাতে করে দুধটাকে নেড়ে যাব আর এক হাতে করে পাউডার দুধ আর কর্নফ্লাওয়ারের গোলাটা দিচ্ছি। এভাবে আস্তে আস্তে দিয়ে নেড়ে যাবো অনবরত। এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করা চলবে না যতক্ষণ না গাঢ় হয়ে আসছে। মিনিট 5 হওয়ার পরেই ঘনত্বটা এরকম হবে। আর এর যে কতটা ঘনত্ব বা গাঢ় রাখবো সেটা চেক করার জন্য এইভাবে একটা চামচে ঠেকাচ্ছি, দিয়ে এইভাবে দাগ কাটছি। দাগটা কিন্তু মিটছে না, একই আছে, এই অবস্থায় ছেড়ে দিতে হবে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর গাঢ়টা আরও ঘনত্বটা বেড়ে গেছে। এবারে এই পাউরুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা 2 লেয়ার 3টে লেয়ার করলেও হতো, ডোবা জায়গা থাকলে। আমার সেরকম কোনো জায়গা থাকেনি, ওই জন্য আমার এরকম 2টো প্লেট নিয়েছি, এতেই একবার করে দিয়েছি, এর মধ্যেই হয়ে গেছে। এটা দেখতে যত লোভনীয় হয়েছিল, খেতেও এর অপূর্ব টেস্ট। এই শাহি টুকরা একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। উপর থেকে পুরোটা সবটা ঢেলে দিলাম। তাহলে ইফতারির সময় এটা ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিন, যে খাবে সকলেই আপনার প্রশংসা করবে যে খুব সুন্দর হয়েছে। আর ইফতারির সময় তো ভালো ভালো আইটেম রোজ হচ্ছি, তাহলে একবার বানিয়ে নেন এই শাহি টুকরা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটায় একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে ওপর থেকে আমি কিছু কাজু আর আমন্ড ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে টুটি ফুটিও দেওয়া হবে, পেস্তা দিলে তো আরও ভালো লাগবে। আমার কাছে এই 2 রকম ছিল, এটাই দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এটাকে আমি এবারে ফ্রিজে সেট করতে দিয়ে দেব, 1 ঘন্টা রেখে দেবো, দিয়ে ইফতারির সময় বার করব। এটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, এত সুন্দর হয়েছিল, যে খাবে সেই প্রশংসা করবে আর মুখে লেগে থাকবে। শাহি টুকরা নাম তো, এ খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই, অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একবারে বেস্ট, সব আইটেমের থেকে এটাই সেরা।